আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা রাজশাহী বোর্ড ২৪ ব্যাকরণিক শব্দশ্রেণী এই টপিকটা নিয়ে আলোচনা করব। তাহলে চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা কি আছে যে অনলে পুরিয়া গেল। অনলে এখানে কি অনলে পুরিয়া, এখানে অনলে একটা বিভক্তি আছে, সে কারণে আমরা শর্টকাট ট্রিক্সে যদি বিভক্তি থাকে তাহলে আমরা কি ধরবো, বিশেষ্য ধরবো। যেহেতু অনলে একটা লে একটা কি বিভক্তি, লে এর মধ্যে এ একটা কি এ একটা বিভক্তি, এ একটা বিভক্তি, এ কারণে কি অনলে, এ কারণে এই অনলে একটা কি বিশেষ্য, এ কারণে অনলে একটা কি বিশেষ্য, অনলে একটা বিশেষ্য। তারপর 2 নাম্বারটা কি বলছে যে পায়ে হাঁটা পথ ধরে সোজা এগিয়ে গেলাম। পায়ে হাঁটা পথ ধরে সোজা এগিয়ে গেলাম। এখানে কি পায়ে হাঁটা, পায়ে হাঁটার মধ্যে কি আছে, একটা দাগ আছে, মানে নিচে আন্ডারলাইন আছে, সে কারণে এটা আমরা কি করব, ব্যাকরণ শব্দ শ্রেণী করবো। সে কারণে এটার নাম কি হবে, যেহেতু পায়ে হাঁটার নিচে দাগ আছে সে কারণে এটার নাম হচ্ছে কি বিশেষণ। বিশেষণ, বিশেষণ, বিশেষণ। যেহেতু পায়ে হাঁটা, কিভাবে হাঁটছে, পায়ে হাঁটছে, সে কারণে একটা পায়ে হাঁটা, এখানে ওয়ার্ডটা কি মিলছে কিনা, ওয়ার্ডটা এখানে মিলেছে, যে কারণে ওয়ার্ড মিলছে। এখানে যদি আমরা ট্রিক্সটা দেখবো যে ওয়ার্ড যদি মিলে, ওয়ার্ড মিললে পাশাপাশি যদি ওয়ার্ড মিলে সে তাহলে তখন আমরা কি করব, তাহলে আমরা বিশেষণ লিখবো। ধরো যে লাল জামা, লাল একটা লাল জামা, তো এখানে কি জামাটা একটা নাউন, সেই কারণে কি লালটা একটা অ্যাডজেক্টিভ। ঠিক ঠিক তেমনি ভাবে পায়ে হাঁটা, হাঁটাটা একটা কি ক্রিয়া। এখানে ক্রিয়া বিশেষণ দিলেও ভালো হয়, যেহেতু এখানে হাঁটা, এখানে হাঁটাটা একটা ক্রিয়া হয়। তাহলে পায়ে, তাহলে পায়ে হাঁটছে, কিভাবে হাঁটছে, পায়ে হাঁটছে, তাহলে এখানে ক্রিয়া বিশেষণও দিতে পারো। তাহলে এটার অ্যান্সার আমরা ধরবো যে বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণ দুইটার একটা, তোমরা যে কোনো একটা দিয়ে দিবা। 2 নাম্বারটা অ্যান্সার হচ্ছে বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণ। তারপর 3 নাম্বারটা বলছে যে সবাই কক্সবাজার যেতে চাইছে। সবাই কক্সবাজার যেতে, এখানে সবাই কক্সবাজার যেতে, যে সবাই কক্সবাজার যেতে এখানে পর্যন্ত কি আছে, যেতে একটা কি যেতে পর্যন্ত এখানে অসমাপিকা ক্রিয়া, তাহলে অসমাপিকা ক্রিয়া যেতে পর্যন্ত, তাহলে অসমাপিক। আর যেতে পুরো চাইছে, তো যেতে চাইছে পর্যন্ত, তা চাইছে পর্যন্ত হচ্ছে কি একটা ওয়ার্ডটা হচ্ছে পুরো, পুরো সেন্টেন্সটা হচ্ছে কি একটা কি সমাপিকা ক্রিয়া, যেতে চাইছে, সে কারণে যেতে চাইছে যদি আন্ডারলাইন আছে সে কারণে এটা একটা যৌগিক ক্রিয়া। যদি এখানে শুধু যেতে থাকতো, যেতে তারপরে তো আর কোনো কিছু নেই, তাহলে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া ক্ষেত্রে তখন এটা কোনো শব্দ শ্রেণী হতো না। যে কারণে এটা আন্ডারলাইন আছে, যেহেতু যেতে চাইছে সেই কারণে যেতে চাইছে নিচে আন্ডারলাইন থাকার কারণে সেটা একটা যৌগিক ক্রিয়া। তারপর যে 4 নাম্বারটা বলছে যে কাজটা ভালোভাবে সম্পন্ন হয়নি। কাজটা ভালোভাবে সম্পন্ন হয়নি, কেমন ভাবে সম্পন্ন হয়নি, ভালোভাবে। এখানে হয়নি কি একটা, এখানে হয়নি একটা কি ক্রিয়া, হয়নি একটা কি ক্রিয়া, হয়নি একটা ভার, অর্থাৎ কি ক্রিয়া। যেহেতু কাজটা ভালোভাবে কি হয়নি, সম্পন্ন হয়নি, কেমন ভাবে সম্পন্ন হয়নি, ভালোভাবে, ভালোভাবে নিচে দাগ আছে, সে কারণে কি এটা একটা ক্রিয়া বিশেষণ। যদি আমরা যদি এখানে দেখতাম যে সম্পন্ন হয়নি, হয়নি নিচে দাগ থাকতো, তাহলে সেটা হতো কি একটা ক্রিয়া। যেহেতু এখানে আন্ডারলাইন আছে কি নিচে, ভালোভাবে নিচে, সে কারণে এটা একটা কি ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। 4 নাম্বারটার অ্যান্সার। তারপর যে দেখো 5 নাম্বারটা কি বলছে, যে 5 নাম্বারটা বলছে যে আকাশটা কালো মেঘে ঢাকা গেল। আকাশটা কালো মেঘে ঢাকা, আকাশটা কালো মেঘে ঢাকা, তাহলে কি কালো মেঘে, এখানে কি এখানে ওয়ার্ডটা মিলছে কিনা দেখো, যে কালো মেঘে, এখানে কি একটা কালো মেঘে, এখানে ওয়ার্ডটা মিলছে মেঘ, মেঘ, এখানে কি মেঘ একটা নাউন না, মেঘ একটা এখানে নাউন। আর ঠিক একটা নাউনের পূর্বে কি হবে, একটা অ্যাডজেক্টিভ বসবে। যেহেতু সেন্টেন্সটা যখন মিলে তখন যে কি নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসে। যদি কালোর সেন্টেন্সের পূর্বে যদি আন্ডারলাইনটা থাকে না, অর্থাৎ নাউনের পূর্বে যদি আন্ডারলাইনটা থাকে, আর দুইটা যদি একসঙ্গে মিলে যায় তাহলে সেটা যে তোমার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সে কারণে এখানে কালোটা একটা কি অ্যাডজেক্টিভ, অর্থাৎ কি বিশেষণ, অর্থাৎ এটা একটা বিশেষণ। তারপর কি বলছে যে আজ খুব ঠান্ডা লাগছে। আজ খুব, আজ খুব ঠান্ডা লাগছে, লাগছে, আজ খুব ঠান্ডা লাগছে, এখানে একটা কি খুবটা একটা বিশেষণ। খুবটা এখানে কি, এখানে খুবটা হচ্ছে কি একটা বিশেষণ, বিশেষণ। তারপর যে দেখো, তারপর কোশ্চেনটা হচ্ছে যে
সূর্যকরণ শুষিতেছে জল। সূর্যকিরণ শুষিতেছে জল। এটা কি? সূর্যকিরণ শুষিতেছে জল। শুষিতেছে কি একটা, কি হচ্ছে এখানে? শুষিতেছে নিচে আন্ডারলাইন নিচ্ছে, তাহলে এটাকে একটা কি ক্রিয়া। শুষিতেছে জল, সূর্যীকরণ। তো এখানে জলের নিচে যদি থাকতো তখন সেটা আরেকটা মিনিং বোঝাতো, যেহেতু এখানে শুষিতেছে, সে কাজ করতেছে বুঝাইতেছে, কাজ। এটা একটা শুষিতেছে একটা কি কাজ, সেই কারণে কি শুষিতেছে এখানে কি ক্রিয়া। তারপর আজ নয় কাল, অথবা আজ সে আসবেই, অথবা যে আজ নয় কাল তাকে আসতে হবে, এটাও হতে পারে। প্রশ্নটা এভাবে হতে পারে যে আজ নয় কাল সে আসবে, অথবা আজ নয় কাল তাকে আসতে হবেই। এখানে নয়ের নিচে দাগ আছে, যদি নয়ের নিচে আন্ডারলাইন থাকার কারণে নয়, আমরা কি একটা নয় জানি, একটা কি যোজক। আমরা যোজক কি কি যোজক কি কি জানো? যে যোজক হচ্ছে যে এবং, তবে, কিন্তু, অথচ, তবুও, সুতরাং, এগুলো কি একটা যোজক। অথবা হতে পারে, অথবা আছে, তারপর আর আছে, বরং, নয়তো, এগুলো হচ্ছে কি যোজক। এগুলো যোজক। সে কারণে এখানে কি, যেহেতু নয়ের নিচে আন্ডারলাইন আছে, সে কারণে নয় একটা কি যোজক। ভাই বোনদেরকে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। নেক্সট কোনো একটা বোর্ড নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাল্লাহ। আজকের মতো এভাবে বিদায় নিচ্ছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটাকে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।